একজন প্রেগনেন্ট মহিলার মনে যদি নানান রকম প্রশ্ন এসে থাকে তাহলে সেটা অস্বাভাবিক কিছু নয়, কারণ প্রেগনেন্সি বা গর্ভাবস্থাটা একজন মহিলার জীবনে সবথেকে কাঙ্ক্ষিত এবং একটা মূল্যবান সময়। সে নিজে সুস্থ থাকতে চায়, তার প্রেগনেন্সিকে সুস্থ রাখতে চায়। এই রকম পর্যায়ে একজন গর্ভবতী মহিলার মনে কিছু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিয়ে প্রশ্ন আসে যে সেগুলো খাওয়া উচিত কিনা। কারণ অনেকে মনে করেন আনারস, পেঁপে, আমলকি, আঙুর বা কিশমিশের মতন কিছু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আছে যেগুলোতে মিসক্যারেজ বা ব্লিডিং স্টার্ট হতে পারে, তার প্রেগনেন্সির ক্ষতি হতে পারে। কিন্তু এই নিয়ে বাস্তব আলোচনাটা আমাদের জানা বা বোঝা উচিত, তাহলে আমরা প্রেগনেন্সিতে অযথা যে স্ট্রেসটা তৈরি হয়, তার মনে যে সংশয়টা তৈরি হয়, সেগুলো নিয়ে লড়াই করে উঠতে পারবো। আজকের ভিডিওতে এই প্রশ্নটার উত্তরই থাকছে, যেখানে আমরা জানবো যে প্রেগনেন্ট মহিলাদের আনারস, পেঁপে, আঙুর, কিশমিশ, আমলকির মতন কিছু রেস্ট্রিক্টেড ফ্রুট যেগুলো সো কল্ড মনে করা হয় যে এগুলো খাওয়া উচিত নয়, সেগুলো কি সত্যিই খাওয়া উচিত না? সেগুলোতে কি প্রেগনেন্সির কোনো ক্ষতি হতে পারে? এরকম কিছু রিসার্চ হয়েছে যার মাধ্যমে উঠে এসছে আনারস, পেঁপে এবং আঙুরের মধ্যে এমন কিছু এনজাইম বা বস্তু থাকে বা এমন কিছু থাকে যেটা ব্লিডিং স্টার্ট করাতে পারে বা মিসক্যারেজ করাতে পারে, যার জন্যই এত কনফিউশন, গর্ভবতী মহিলাদের মধ্যে এত কনফিউশন তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে সমস্ত গাইনেকোলজিস্ট এবং ডাক্তার বলছেন আপনি প্রেগনেন্সি ফেজে বা প্রেগনেন্সি পিরিয়ডে আপনার প্রেগনেন্সি যদি সুস্থ হয়ে থাকে তাহলে আপনি 20 বাদে যা খুশি খেতে পারেন। হ্যাঁ, এই কথাটাই বলছে যে একজন সুস্থ স্বাভাবিক প্রেগনেন্সিতে থাকা একজন মহিলা 20 বাদে যা কিছু খেতে পারে, তার প্রেগনেন্সি বা গর্ভস্থ সন্তানের কোনো প্রকার ক্ষতি হবে না। দেখুন, প্রেগনেন্সিতে কিছু রেস্ট্রিকশনস থাকে। প্রথম রেস্ট্রিকশনস হচ্ছে আমরা সাধারণ পরিস্থিতির যে ওভার দ্য কাউন্টার মেডিসিনসগুলো নিই, যেটা সাধারণ জ্বর, মাথা ব্যথা, পেটের গণ্ডগোল এই সমস্ততে ব্যবহার করা যেতে পারে, সেটা প্রেগনেন্সিতে ব্যবহার করা যায় না। সেটা বা তার সাইড এফেক্ট গর্ভস্থ সন্তানের ওপর প্রভাব ফেলতে পারে। 2 নম্বর রেস্ট্রিকশন, কোনো কাঁচা ফল বা কাঁচা শাকসবজি বা কাঁচা মাংস নেওয়া উচিত না, বা যেটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়নি বা বয়েলড হয়নি সেটা কখনো খাওয়া উচিত নয়, কারণ সেখান থেকে শরীরে ব্যাকটেরিয়া ফর্মেশন হতে পারে, সেখান থেকে সমস্যা হতে পারে। 3 নম্বর রেস্ট্রিকশনস হচ্ছে যে এমন কোনো জিনিস বা এমন কোনো ফ্রুটস, ভেজিটেবল বা খাবার যেটা আপনার অ্যালার্জি আছে বা আপনার অ্যালার্জি তৈরি করতে পারে, সেরকম কিছু খাওয়া উচিত নয়। যার মধ্যে প্রধানত 3টে জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ডিম, আর একটা হচ্ছে চিংড়ি মাছ, আর একটা হচ্ছে বেগুন। এগুলো কমন, বহু মানুষের এগুলো থেকে অ্যালার্জি হয়, কিন্তু এমনও মহিলা আছেন বা এমনও মানুষ আছেন যাতে এগুলো খেলে কোনো সমস্যা হয় না। কিন্তু বাস্তব কথাটা কোথায় জানেন তো? এই যে 3টে খাবারের নাম বললাম, এই 3টে খাবারের মধ্যে প্রত্যেকটা খাবারই যদি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে আপনি খান, আপনার শরীরে রিয়াকশান তৈরি করতে পারে। একইভাবে যে কটা ফল নিয়ে বা যে কটা ভেজিটেবলস নিয়ে আমাদের মধ্যে বা গর্ভবতী মহিলাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে, সেই ফল বা সেই ফ্রুটস বা সেই ভেজিটেবলগুলো রিসার্চে এটাও পাওয়া গেছে যে তার মধ্যে যে এনজাইম বা ফ্রুটসগুলো থাকে সেটাও যদি লিমিটেড অ্যামাউন্টের মধ্যে নেওয়া যায়, সেটা কিন্তু প্রেগনেন্সির কোনো সমস্যা করে না বা কোনো ক্ষতি করে না। সুতরাং আনারস, পেঁপে বা আঙুর, বিশেষ করে অনেকের মনে হয় লেবু জাতীয় বা সাইট্রাস ফ্রুট যেটা প্রচণ্ড টক, যেটা খেলে বা যেরকম ফ্রুটস বা ভেজিটেবলগুলো খেলে আমাদের শরীরে প্রচণ্ড টক অনুভূতি হওয়ার জন্য একটা শিহরণ হয় বা এইরকম একটা অনুভূতি হয়, সেখান থেকে প্রেগনেন্সির সমস্যা হতে পারে। কিন্তু এটা একদম মাথায় রেখে দিন যে আপনি যদি রেস্ট্রিক্টেড পরিমাণ বা একটা সীমিত সীমা অবধি কয়েক টুকরো বা অল্প অ্যামাউন্টে খান, তাহলে আপনার শরীরে কোনো সমস্যা হবে না। ফর এক্সাম্পল, আনারসের ওপর রিসার্চ করে দেখা গেছে যে আনারসটা কয়েক টুকরো ছাড়া যদি বেশি পরিমাণে আমরা সাধারণ অবস্থাতেও খেয়ে নিই, তাহলে আমাদের জিভে বা খাদ্যনালীতে একটা ইরিটেশন হয় এবং আমাদের স্টমাকে বা পেটেও একটা ইরিটেশন হয়। সেরকমই প্রেগনেন্সি ফেজেও আপনি যদি অত্যাধিক পরিমাণে আনারস বা অত্যাধিক পরিমাণে পেঁপে বা অত্যাধিক পরিমাণে যে কোনো খাবার খেয়ে নেন, সেখান থেকে আপনার শরীরে অস্বস্তি তৈরি হতে পারে, যেটা ক্ষতি করতে পারে। কিন্তু বর্তমানে দেখা গেছে এই ফলগুলো যদি অল্প পরিমাণে খাওয়া যায় এবং সেগুলো যদি প্রপারলি
কুকড হয়, ভেজিটেবলগুলো প্রপারলি কুকড হয় এবং ফ্রুটসগুলো যে কটা ফুড আপনার রেস্ট্রিকশনে মনে হচ্ছে সেগুলো যদি আপনি অল্প পরিমাণে খান তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সির কোনো সমস্যা হবে না। বিশেষ করে দুটো বা তিনটে জিনিসের আমি নাম বলতে চাই, সেটা হচ্ছে সাইট্রাস ফ্রুট, যেটা কমলা লেবু, মুসাম্বি বা আপনার পাতিলেবু হতে পারে, অথবা আমলকি হতে পারে, অথবা কিশমিশ হতে পারে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো ভিটামিন সি, ক্যালসিয়াম এবং নানান রকম নিউট্রিয়েন্টসের খুব ভালো সোর্স। বিশেষ করে আমলকি, এগুলো কিন্তু কোনোভাবেই আপনার শরীরে বা প্রেগনেন্সির কোনো সমস্যা করবে না। এবার রইল বাকি পেঁপে এবং আনারস। যদি আপনার এক্ষেত্রে মনে হয়ে থাকে যে এই দুটো থেকে আপনার শরীরে কোনো ক্ষতি হতে পারে, অল্প পরিমাণে খেলেও আপনার শরীরে ক্ষতি হতে পারে, তাহলে এই দুটো ফ্রুটস এবং ভেজিটেবল বাদে আমাদের প্রাণী জগতে এরকম এত ফ্রুটস এবং ভেজিটেবল আছে যেগুলো আপনার বা আপনার প্রেগনেন্সির কোনো ক্ষতি করবে না। তো ইজিলি আপনার মনে যদি কোনো সংশয় থাকে তাহলে সেই একটা বা দুটো ফ্রুটস বা ভেজিটেবল বাদে আপনি বাকি যে কটা ফ্রুটস বা ভেজিটেবল যত রকম পাচ্ছেন খান, কারণ আপনার শরীরে প্রচুর নিউট্রিয়েন্টস দরকার। আপনার গর্ভে যে সন্তানটা ডেভেলপ করছে তার বেড়ে ওঠার জন্য, তার ম্যাচুরিটির জন্য প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান দরকার হয়। সুতরাং আপনি নির্দ্বিধায় বিনা বাধায় সেগুলো নিতে পারেন, তাতে আপনার প্রেগনেন্সির কোনো প্রকার কোনো ক্ষতি হবে না।